আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা জানেন যে আমি মূলত বাগান নিয়ে ভিডিও করি। কিন্তু আমার বাগান ঠিক হয়েও যেন ঠিক হচ্ছে না। এবং সত্যি কথা বলতে কি বাগান নিয়ে আমি ভীষণভাবে হতাশ হয়ে পড়েছি। কারণ যিনি আমার বাগানের কাজের কন্ট্রাক্ট নিয়েছেন, অজ্ঞাত কারণে তিনি কেন যেন কাজটিকে ভীষণ লেন্দি করছেন আমার আসলে জানা নেই। এবং সামার এসে গেছে ইউকেতে আপনারা জানেন যে সামারে একজন বাগানি যখন বাগান করা থেকে বিরত থাকে, বাগান থেকে দূরে থাকে তখন সেটা তার জন্য ভীষণ স্ট্রেসফুল হয়। তো আমি জানি না আসলে কবে কি করতে পারবো। তো কিছু, কিছু করে আমি কাজ আগাচ্ছি। যদিও বাগান সাজানোর যে কাজটি, গোছানোর কাজটি হচ্ছে না। তবে আমি কিছু, কিছু গাছ এখন লাগানোর চেষ্টা করছি। যতটুকু কাজ এগিয়েছে তার মধ্যে আমি আমার পটের থেকে গাছগুলোকে আমি মাটিতে দেওয়ার চেষ্টা করছি। সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব পরের কোনো ভিডিওতে। তো যেহেতু বাগানের কোনো ভিডিও নেই, তো তাই বলে আপনাদের সাথে আমার যোগাযোগ তো বন্ধ থাকতে পারে না। আপনারা আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী বন্ধু। আপনাদের সাথে আমার আম ভিডিওর মাধ্যমেই যোগাযোগ। সুতরাং বাগান নেই তো কী হয়েছে? কোনো না কোনোভাবে আপনাদের সাথে আমি কানেক্টেড থাকার চেষ্টা করব এবং সেজন্যই আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আমার ঘরের ফার্নিচার অর্ডার করেছি, অনেক কিছু এসেছে, অনেক কিছু আসছে। তবে এখনও সেভাবে গুছিয়ে উঠতে পারিনি বলে ঘরের ভিডিও সেভাবে দিচ্ছি না। কারণ সেভাবে অগোছালো ভিডিও আপনাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগছে না করতে। তো আজকে দুটো জিনিস আমি অর্ডার করেছি এবং আমি ভীষণ এক্সাইটেড ছিলাম এই দুটো জিনিসের জন্য। জিনিসগুলো হচ্ছে আসলে আমার ঘরে একটা আর্চ এরিয়া আছে। সেই আর্চ এরিয়াতে আমি দুটো সাইড টেবিল অর্ডার করেছি। ওখানে দুটো সিঙ্গেল সোফা থাকবে। তো সেই সিঙ্গেল সোফার পাশে দুটো আর্চ টেবিল, আর্চ আর্চ এরিয়াতে দুটো টেবিল রাখবো। সাইড টেবিলও বলা যায়, কফি টেবিলও বলা যায়। তো সেটার জন্য যে ডেলিভারিটা আজকে আমি রিসিভ করলাম সেটা আনবক্সিং করার সময় ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই যে দেখুন দূরে আমার নোভা ঘুমাচ্ছে। আপনারা জানেন আমার একটি পাখি আছে, তার নাম নোভা, সে ঘুমাচ্ছে। তো আসুন আমরা আনবক্সিং করি। দেখা যাক পছন্দ হয় কিনা আপনাদের সাইড টেবিলগুলো। অবশেষে সাইড টেবিলগুলো বের করলাম। ভীষণ ভারী ছিল। একা হাতে কেটেছি। যে কারণে পুরো ভিডিওটা এভাবে করা সম্ভব হয়নি। এই হচ্ছে দুটো সাইড টেবিল আমি বের করেছি। এটা খুব যে ভারী তাও না, আবার একেবারে হালকাও না। তবে আমার ভীষণ কষ্ট হয়েছে। একা বের করাটা ভীষণ টাফ। আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না। যেহেতু ফ্লোরটাও সাদা, কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। তবে এই দুটো সাইড টেবিল আমার কিন্তু ভীষণ পছন্দ। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আশা করি জানাবেন। তো এই হচ্ছে পুরোপুরি আপনাদের সাইড থেকে আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে ডিজাইনটি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না আপনারা কি বলবেন। তবে যদিও কারো কাছে এখন ভালো লাগছে না, কারণ পছন্দ ব্যাপারটা আপেক্ষিক। কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তবে আশা করছি যখন এটা সঠিক জায়গায় যাবে, যেই জায়গার জন্য এটাকে কেনা হয়েছে, যেভাবে এটাকে রাখার পরিকল্পনা করেছি, আর যেভাবে এটাকে সাজাবো ভেবেছি, আশা করছি তখন খারাপ লাগবে না। তারপরেও যদি খারাপ লেগে যায় কিছুই করার নেই। ভাগ্য খারাপ হবে আপনাদের ভালো না লাগলে। তবে যদি কারো ভালো লেগে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। কারণ ভালো এবং মন্দ মিলিয়েই পৃথিবীতে সব কিছু, মানুষ বলুন, ঘটনা, যেকোনো কিছু, যেকোনো সৃষ্টি, যেকোনো কিছুই হচ্ছে ভালো এবং মন্দ মিশানো। তো তারপরেও মাঝে, মাঝে মনে হয় ভীষণ জটিল একটা আম প্রক্রিয়ার মধ্য দিয়ে বোধহয় মানুষ যায়। কারণ বয়সের অভিজ্ঞতায় দেখেছি কোনো এক সময় যে জিনিসটাকে খারাপ লাগতো, সময়ের পরিক্রমায় সেটাকে এখন ভীষণ ভালো লাগে। আবার কখনো, কখনো মনে হয় যে, যে জিনিসটাকে একসময় খুব ভাল লাগতো, যেটা ছাড়া চলবেই না, এখন মনে হয় যেন না, সেটা না হলেও চলবে। তো ভালো লাগা, মন্দ লাগা সব কিছুই মনে হয় আপেক্ষিক একটা ব্যাপার। সময়ের সাথে, সাথে মানুষের রুচির পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন হয়। তো যাই হোক, এই দুটো টেবিল কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি কেউ কোনো আ খারাপ বা কটু মন্তব্য করবেন না। কারণ আমি চাই না আমার কোনো ভিডিওকে কেন্দ্র করে আপনাদের মুখের ভাষা নষ্ট হোক। আমার জন্য আপনাদের জীবনে একটি খারাপ কোনো কিছু যুক্ত হোক, এটা আমি চাই না। যদি খারাপ লেগে থাকে ভিডিওটি, আমি জানি ভিডিওর কোয়ালিটি ভালো হবে না, কারণ খুব বেশি লং শটে আমি নিচ্ছি না, কারণ ঘর অগোছালো, অনেক জিনিস এলোমেলো পড়ে আছে, যে কারণে ভিডিওটি আপনাদের কাছে একঘেয়ে মনে হতে পারে, সেটা আমি জানি। তো কিছুই করার নেই। ঘর-দুয়ার যখন গুছিয়ে উঠবো আপনাদের জন্য সুন্দর, সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দোয়ায় পরস্পর পরস্পরকে স্মরণ রাখি আমরা আসুন। এভাবে আমরা এগিয়ে যাব। একে অন্যের জন্য শুভ কামনা করি, শুভ চিন্তা করি।
পরবর্তীতে বাগানের কোনো ভিডিও কিংবা ঘরের কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আর রাত হয়ে গেছে অনেক, এখন প্রায় রাত 1টা বাজে। তো কি বলছি না বলছি নিজেও জানি না, এলোমেলো কথা যদি বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে না, ক্ষমা সুন্দর কানে শুনবেন। আর হচ্ছে ভালো থাকবেন, নিজেরাও ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং চারিপাশের মানুষগুলোকে যত্নে রাখার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।